নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম। দেখো, ঘুম থেকে উঠেই দেখছি গাছটা ভেজা, মানে রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি। মানে রাতে ঘুমালেই না, মানে এক ঘুমে আমার সকাল হয়ে যায়, আমি কিচ্ছু টের পাই না। মানে এরকম বৃষ্টি হলে টের পাই কী করে? যদি ফ্যানটা মানে একদম ফুল থাকে না, তখন কমাতে হয়, না হলে আমি ঠান্ডায় পুরো গুটিয়ে যাই। কিন্তু ফ্যানটা কমানোই ছিল, যে কারণে আর বুঝতেও পারিনি যে বৃষ্টি হয়েছে। এই ঘরে চলে আসলাম, এসে আটাটাকে মেখে নিলাম, কুমড়ো আলু কেটে নিলাম তরকারি করব বলে, আর ছেলেকে আলু ভাজা মানে দিয়ে দেবো টিফিনে। তারপর চাটা করে নিচ্ছি। দেখো, আমার জীবনটা একরকম ছন্দে চলছিল, কেমন করে ছন্দটা পাল্টে গেল। সকালবেলা উঠে ওই ঘরেই আমি একটু কাজকর্ম করতাম, ওর বাবা এই ঘর থেকে যেত, চা খেতাম, তারপরে এই ঘরে এসে ব্যস্ততা শুরু হয়ে যেত। আর এখন কেমন যেন ছন্দটা কেটে গেছে না। চাটা এই ঘরেই করছি, করে ওর বাবাকে দিয়ে আমিও খেয়ে নিয়ে তারপরে রুটি তরকারি করলাম। রুটি তরকারি ছেলে খেয়ে গেল, ছেলেকে আলু ভাজা করে দিলাম, টিফিন নিয়ে গেল। তারপর ওর বাবাকে তরকারি দিয়ে আর টক দই দিয়ে দিলাম। টক দই মানে ঠান্ডা না, টক দইটা তো আমি আগেও দেখিয়েছি ভিডিওতে, মানে গরম তাওয়াটার উপরে একটু বসিয়ে রাখি, ঠান্ডাটা কেটে যায়। এই সময় নাকি গরম জিনিস দিতে হয়, ঠান্ডা দিতে নেই, সেটা আমি পরে জানলাম। তারপর ওর বাবাকে দিয়ে আসলাম। আর আজকে না আমার তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু দুধ রুটি খাবো। আখের গুড় নিলাম একটুখানি, নিয়ে আখের গুড় দিয়ে খেয়ে নেবো। আর এখন কি হচ্ছে, ওই ঘরে সকালে আমি কিচ্ছু করছি না, মানে দু একদিন হয় বিছানাটাও ভেতরে রাখি না, মানে বালিশটা একটা কাঁথা থাকে তো আমার, খুব ঠান্ডা পড়লে ওইভাবেই ভাঁজ করে বিছানাতেই থাকে। আজকে কিচ্ছু করিনি, ওইভাবেই ছিল। আর একটা কথা কি বলো তো, আগে যেমন কি ওই ঘরে মনে হতো কি যে কখন যাব, এই ঘরে কাজ সামলে ওই ঘরটা আমার ভীষণ এখন নিরিবিলি লাগে, ভালো লাগে, ওই ঘরটা আমায় টানে। কিন্তু এখন কি হয়েছে, সারাদিন ওর বাবা ঘরে থাকে, বিশ্বাস করো ওই ঘরে আমার যেতে ইচ্ছা করে না। হয়তো ওর বাবা শুয়ে আছে, বা কম্পিউটার টেবিলটা টেনে টেনে নিয়ে গেছে ওই ঘরে। কী করবে 15টা দিন, বলো তো একটা মানুষ কি করে থাকতে পারে? সত্যি বলতে নেই, আমার হলে আমিই মনে হয় দম আটকে যাবে, এরকম একটা ব্যাপার। তো যে কারণে একদম রাতে আমি শুতে যাই, সারাদিন আর ওই ঘরে যাচ্ছি না। সারাদিন আমি এই ঘরেই থাকি, সন্ধ্যেবেলাতেও এই ঘরেই চা খাই, মুড়ি খাই, তারপর সন্ধ্যেবেলায় সোফার উপরে একটু টিভি দেখি। না হলে না, দেখো মানুষটা একা একা থাকবে, আমি ওই ঘরে চলে যাব, একটা কেমন লাগে না। বারবার যাচ্ছি, গিয়ে দেখি ব্যথা করছে কিনা, গা হাত পা কামড়াচ্ছে কিনা, এটা শুনি, যদিও বকাবকি করে যে এসো না। এবার কে আর শুনছে সেইগুলো। তারপরে দেখো, আগে ঝটপট রান্নাটা করে নিই। ঝিঙে আলু পোস্ত করব, তার আগে আমি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। ওর বাবা উচ্ছে আলু ভাজাটা খুব ভালো খায়, তো উচ্ছে আলু ভাজা করলাম, ঝিঙে আলু পোস্ত করলাম। আর করছি মুগ ডাল, আজকে তো মঙ্গলবার নিরামিষ, মুগ ডাল করব। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আবার সকালের একটু তরকারিও রয়ে গেছে, আমি যেহেতু দুধ রুটি খেয়েছি। আর দেখো, এই আমসত্ত্বগুলো গত বছর আমার শাশুড়ি মা দিয়েছিলেন, এখনও এই টিফিন বক্সে খানিকটা আছে, আমি খাইনি বলে অনেক দিন, খেলে এতদিনে ফুরিয়ে যেত। এবার আমি একটুখানি দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম, দুপুরবেলায় খাবো। মানে কি হয়, আমসত্ত্বটা আমি নিরামিষের দিনই খাই, মাছ টাছ খেয়ে তো আর দুধ খাই না আমরা, তা নিরামিষের দিনে খাওয়া হয়, তা আজকে খাবো মনে করে ভিজিয়ে রাখলাম। তারপর কালকে ভেবেছিলাম সব ঘরের চাদরগুলো চেঞ্জ করব, নতুন ঘরে আমি চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর ছেলের ঘরে কালকে যেহেতু ওয়েদারটা একটুখানি ছিল বলে আর তুলিনি, যে কেচে আর কোথায় রাখবো, কিন্তু আজকেও দেখছি বৃষ্টি হবে, কিন্তু তুলে দিলাম। তুলে ঘরটাকে একটুখানি ঝাড়ু পোছা করে নিচ্ছি। দেখো, পুরো মেঘলা হয়ে রয়েছে, আর টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে।
এই ওয়েদারটা সত্যি বলছি আমার ভীষণ পছন্দের, মানে ভীষণ পছন্দের। মানে একদিকে না আমার সব সময় মনে হচ্ছে যেন আজকে কী বার, আজকে শনিবার না রবিবার। আজকে যেমন মঙ্গলবার ছিল, নিরামিষ রান্না করছি, তো বিশ্বাস করো আমার বারবার গুলিয়ে যাচ্ছে যে আজকে শনিবার, কারণ ওর বাবা তো এরকম থাকে না, আর ছেলেও থাকে যেদিন ছুটি, মানে ছেলে বাবা দুজনে একসঙ্গেই থাকে। হঠাৎ করেই মানে সব কিছু বলছি না, একটা ছন্দটা কেটে গেছে, তো হঠাৎ করেই মনে হচ্ছে যেন নিরামিষ করছে, বারবার মনে হচ্ছে ও আজকে সেকেন্ড স্যাটারডে না আজকে ফোর্থ স্যাটারডে, মানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তারপর দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, দুদিন করা হয়নি। এই যে কাঠের মিস্ত্রি এবার পালিশ টালিশ করছিল, তখনও করা হয়নি। কাঠের কাজ করার পরে তো পরের দিনই আমি সব করে নিয়েছিলাম, নাহলে গুঁড়ো টুড়ো পুরো ভর্তি হয়ে গেছিলো। আবার দুদিন করা হয়নি, আজকে সব পরিষ্কার করলাম, নামালাম ড্রেসিং টেবিল থেকে, নামিয়ে মুছে নিলাম। নিয়ে দরজাগুলোকে করা হয়নি জানো তো, সব এই যে কাঠের গুঁড়োগুলো তো দরজাতেও লেগেছে না। এবার কিছু কিছু জিনিস করেছি, কিছু কিছু জিনিস করা হয়নি। মানে কাঠের আলমারিটা করার পরেই তো পালিশটা হলো, রাত্রেই ওই মিস্ত্রি দাদা বললেন যে কালকেই পালিশ করতে যাবে, সেই নিয়ে চললো। তারপর থেকেই তোর বাবার পক শুরু হয়ে গেল। দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ডাল করেছি, সকালের তরকারিটা আছে, আর ডালের মধ্যে না কাটোয়ার ডাঁটা ছিল, একটু ডাঁটা দিয়েছি, আর ডালটা বেশি হয়ে গেছে। ডালটাকে যদি ঘন করতাম কমে যেত, এবার সে আর না একটু জলটা দিতে বেশি হয়ে গেছে, কমিয়েছি অনেকটা। আমার ছেলে পাতলা ডাল খেতে পারে না। আর একটু লঙ্কা ভেজে রেখেছি, তেল তুলে বা আলু সেদ্ধ দিয়েছি আর কি। আর ওর বাবা না বেশি রান্না করলে খেতে চায় না, বকাবকি করে, বলে কি বেশি রান্না করবে না, বলছে আমি যে কদিন ঘরে থাকবো বেশি রান্না করবে না, 2 পদ করবে। ও বেশি পছন্দ করে না কোনো দিনই, মানে বিয়ের পর থেকেই ও রান্নার বেশি পছন্দ করে না, এবং খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। তারপরে দেখো আমি তো ঘরে এরকম ডাস্টিং করছিলাম, তারপরে দেখছি মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তারপরে এই আলমারিটা করে যাওয়ার পরে আমাকে মিস্ত্রি বলেছিলেন যে আমি যখন কাছে গিয়ে একটু সাদা, একটু ছোপ ছোপ ছিল, সাদা তো তার মধ্যে কোথাও কোথাও একটু কালো ছোপ ছোপ ছিল। আমি বললাম এই দাগগুলো কিসের? বলছে আমরা তো আমাদের হাতের দাগ এগুলো, ওনারা সারাদিন কাটাকাটি করছে, তারপরে হচ্ছে আঠা ফাটা দিয়ে কাজ করছে, তো বলছে যে এগুলো আমাদের হাতের দাগ। বললো যে এগুলো আপনাকেই তুলতে হবে, কলিন দিয়ে আপনি তুলবেন, কলিন দিয়ে তুললেই উঠে যাবে। এবার তারপরে না আর করা হয়নি। তারপরেই তো দেখো একটার পর একটা কিছু না কিছু লেগে থাকছে, একটু টাইম না হলে তো হয় না। আর মাথাটা দেখবে যে কোনো এইসব কাজ করবে মানে কি তুমি আনন্দে থাকবে, মাথা পরিষ্কার থাকবে, ঘরের কাজ করছো একটা, সেটা তো মানে কি বলবো, মাথা ফাঁকা থাকবে আর কি, তোমার একটা তাগিদ থাকবে যে আজকে এইটা করব, কালকে ওটা করব। কিন্তু সেই ব্যাপারটা তো দুদিনে কেটে গেছিলো। তারপরে আমি বললাম যে না, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আজকে একটু পরিষ্কার করে নিই। সত্যিই তাই, কলিন দিয়ে করলাম, যেটুকু জায়গায় একটু কালো ছোপ ছোপ ছিল সেই জায়গাগুলো পুরো উঠে গেল আর কি। তারপর এইটাকে এমনি শুধু পরিষ্কার করেছিলাম, এই শোকেসটাকে। এই ঘরটাই তো নোংরা হয়েছিল, এই ঘরেই তো কাটাকাটি হয়েছে সব জায়গাতেই, কারণ ফ্যানের হাওয়ায় তো ধুলোটা ওড়ে না। এবার সেদিনকে কলিন দিয়ে করিনি, কেন বলো তো, পুরো ধুলো ধুলো ছিল, তার মধ্যে কলিন দিলে ওটা চিপকে যায়। তো সেদিনকে এমনি একটা শুকনো মানে গেঞ্জি ছেঁড়া দিয়ে করেছিলাম, পুরনো গেঞ্জি দিয়ে, আর আজকে কলিন দিয়ে করছে। আর আমার সত্যি বলছে এইগুলো দিয়ে না ওর বাবা ডাস্টার কিনে দিয়েছে, কতগুলো আছে জানো ডাস্টার, পরে দেখাবো। অনেকগুলো অনলাইন থেকে ডাস্টার কেনে, কিন্তু বিশ্বাস করো আমার এই পাতি গেঞ্জি দিয়ে করতেই ভালো লাগে। ওই ডাস্টার দিয়ে করলে মনে হয় কি ধুলো রয়েছে, পরিষ্কার হয়নি, কিন্তু এইগুলো দিয়ে কলিন দিয়ে করলে না একদম চকচক করে, তো তখন মনে হয় কি একদম বোঝে না পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এই শোকেসটা আমি করেছিলাম 2011 সালে। তখন খরচা হয়েছিল আমার প্রায় 52,000 টাকা, আর তখন সোনার দাম ছিল বড় জোর 25 থেকে 30 হবে 10 গ্রাম। কত বোকা ছিলাম বলো, ফার্নিচার করেছি, সোনা করলে কত সোনা করতে পারতাম। তা না, জানো তো যেটা আমার শখ না সেটা আমি করেছি, এবং তার জন্যে কিন্তু অনেক কষ্ট করেই করেছি। 2012 সালে 2011 সালে ভাবতে পারছো ক টাকা মাইনে ছিল, তখন তো আর ব্যাংকে না, এয়ারফোর্সেই ছিল।
তারপর তো 2012 সালে ওর বাবা রিটায়ার করলো, তারপর 1 মাস পরেই ব্যাংকে জয়েন করেছিল। তাই ওইটাই বলছি, আমার ঘরে কিন্তু তুমি একটাও স্টিলের জিনিস দেখতে পাবে না, কাঠের জিনিস। কিন্তু যখন যেটা করেছি তার পেছনে কিন্তু আমার অনেক কি বলবো ত্যাগ আছে। যখন যেটা করেছি, আমি হয়তো ভালো শাড়িই নিইনি ভালো কি, তারপর হচ্ছে সোনার জিনিস বানাইনি, একটা চুড়িদার নিইনি, একটু একটু করে টাকা জমি, না হলে ভাবো তো তখন ক টাকা মাইনে ছিল। যখন যেটা করেছি, আমার এই যে সোফা সেটটা একবার পুজোতে করেছিলাম শিলিগুড়িতে, শুধু ছেলেকে দিয়েছিলাম, ওর বাবাও কিছু নেয়নি, আমিও নিইনি। মানে খাটটা আর সোফা সেটটা তখন পড়েছিল হচ্ছে 45,000। তাহলে ভাবতে পারছো 2010 সালে 45,000 টাকা মানে মুখের কথা। তা সেটাই বলছি, যত জিনিস আছে তার পেছনে আমার অনেক ত্যাগ আছে। শুধু আমার কথা বললেও অন্যায় হবে, আমার হাজব্যান্ডেরও কোনো নেশা নেই, ওর একটাই নেশা, ও শুধু বইয়ের নেশা। এরপর দেখো ঘরটাকে মুছে চান করে এসে পুজো দিলাম, একটু মালা গেঁথে দিলাম, কারণ আজকে তো মঙ্গলবার, ঠাকুরের ছোলা ভেজানো ছিল, বজরংবলীকে ছোলা দিয়ে গুড় দিয়ে তুলসী পাতা দিয়ে পুজো দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।